হ্যালো বাগনা বাগনিয়া বন্ধুরা, দেখুন আজকের ভিডিওটা। এই ভিডিওটাকে জগন্নাথপুর ফাইলগাঁও যে গেছিলাম। ফাইলগাঁও আমার বাগনির মঙ্গল আচরণ আছিল, মঙ্গল আচরণের রান্দার ভিডিও। এটা আগের রাত দেখো অনেকগুলা মাছ। আমি যে যতক্ষণ ভিডিওর সময় আছে হইতাম পারতাম না। দাঁড়ো বৌদি দেখো, আমি একলা নাই, বৌদি আমার এলফররা মাঝখানের জন নাতিন, এরপরে তালের গড়ের ভাই, এরপরে দেখুন আরেকজন ডাক্তার তালের গড়ের ভাই, বুঝছো নি? সবাই বইয়া বইয়া এনে দেখতাছই না। আর আমরা এখানে মাছ বাঁচতাছি, রাত পাইয়া রানমু। মাছ তো অনেকগুলা, অনেক জাত, প্রায় 5টা আইটেম আছে মাছের। অকলটির নাম এখন কইতাম পারাম না, যদি সময় পাই ভিডিওর মধ্যে তো কইতাছি। বোয়াল মাছ এখন বাঁচতাছি, বুঝছি নি, 2 খরাই। এর আগে তো রুই মাছ দেখাইলাম, তারপর গুলা মাছ দেখলা। এরপরে দেখুন রান্দা সপ্তাহ দেখাইলি, মই একটা একটা করে দেখাইতাম পারছি না, সময় নাই, বুঝছো নি, ভিডিও করাও নাই। এখানে খাসির মাংস নামাইলাম আমার বড় বাইকনারে লইয়া। খাসির মাংস কালারটা কীরকম হয়েছে আমারে কমেন্টে কইবাই। স্বাদ তো আর কইতে পারতাই না, যারা যারা খাইছে এরা কমেন্টে কইব নি, আর যারা খাইছো না এরা তার স্বাদের কথা কইতে পারতাই না। কালারটা কইও। আচার দিছি, জলফইর আচার দিছি খাসির মাংস লামাইয়া। তারপর অন্যগুলা তরকারি আমি দেখাইমু। খাসির মাংসর মাঝে আমি ইয়েটা দিয়া দেখাইলাম। তারপর মিষ্টি, এখানে জামার বাড়ি থেকে মিষ্টি আইছে, দেখো কতগুলা মিষ্টি আইছে, বুঝছো নি। আমি কইতে মিষ্টি যেমন আমি খাইতাম পারি না, আবার বেশি দেখাই মিষ্টিটা হাত দিয়া দইরা লাইরা সাইডে দেখাইতাছি। দেখো মিষ্টিটা। এরপরে যখন জামাই বাড়ির মঙ্গলের মাছ আইছে, আমার আরেক বইনে মঙ্গলের মাছ খারতাছে। আমি এই সময় একটা ভিডিও লইলাম আমার রান্দার ফাঁকে দিকে। মাছটা কত বড় কমেন্টে কইও বড় নি। তারপর চেং মাছের ভর্তা করছি, বুঝছো নি। চেং মাছের ভর্তাটা আলাদা করে আমি আরেকদিন দেখাই মনে। আজকে আর সপ্তাহ একখানো দেখাইতাম পারলাম না, যেহেতু এটা মিশ্রিত বড় ভিডিও। দেখো চেং মাছ প্রথমে আমি সিদ্ধ দিলাম, তারপর পেঁয়াজ রসুন আদা একখানো হালকা করে একটু বাজে নিলাম। বৌদে বাজ্যা দিছুন, আমি লাড়াচাড়া করছি। একলাতে তো করার মতো না, খাস তো অনেক। তো দেখো এখানে বাজ্যা দিয়ে আইলা। এরপরে লেবু পাতা আর বাখর পাতা আর শুকনা মরিচ কটার আগে আমি তেলের মধ্যে বাজে লিছিলাম, বাদ্যা গুঁড়া করে ইলছি। দেখো এখানে সপ্তাহ একখানো দিলাইতাছি, যাতে এটা লাগে তো তোমরা নাম খইয়া খইয়ে দিছিল। তারপর সব শেষে লবণ দিলাম। লবণ তো পরিমাণ মতো দেওয়া লাগে, যতখান জিনিস ততখানের পরিমাণ মতো সবাই যার যে আন্দাজ মতো দিতে পারবাই। তারপর একটু কাঁচা আদা দিলাম, বুঝছো নি, এটা ব্লেন্ড করা আদা আছিল। এটা দিলে একটু মিশ্রিত বেশি হইব, সেখানে দিছি একটু তা। তারপর সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়া একটু গরম এলাকি, দেখো আমার হাতে সইতাছেন না। তারপর বালা কইরা মিশ্রিত করে নিলাম। মিশ্রিত না হলে তো সব কিলা একখানো লাগতো নাই। তারপরে দেখো আমি কেন জরা জরা বলে ইলতাছি, কারণ দিতে সে বয়। একখানো থাকলে তো চামচ দিয়ে দেওয়া লাগে, আর এরকম করিলে পরে মনে করো হাতও দিয়া একটা একটা করে দিলাও যায়, যতজন মানুষই খাই না খা লাগি। তো দেখো আমার মাছের ভর্তাটা কীরকম হয়েছে। তারপর তো আমি একটা একটা করে তরকারি সবটা দেখাইলাম না, আমার হইতাম পারলাম না, যেহেতু টাইম কম, রান্না বেশি, অনেকগুলো আইটেম হয়েছে। এখানে প্রায় 8-10টা তরকারি রাঁধছি, বুঝছো নি। সব শেষে বেগুনি ভাজা হয়ে গেল কি। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিও।